আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি ডিমের শাঁসরাঙা বা বলতে পারেন ডিমের অন্যরকম শাহী কোরমা রান্না করে দেখাবো। খেতে ভীষণ মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। তো চলুন আমি যেভাবে রেসিপিটা বানালাম আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। এজন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যেমন পেঁয়াজ বেরেস্তা বানাই ঠিক সেরকম। দেখুন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন পেঁয়াজটা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। আপনাদের সুবিধার্থে পেঁয়াজ বেরেস্তাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিব। এজন্য 1 কাপ টক দই দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। এখন সেই পেঁয়াজ বেরেস্তা থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। আর নিয়ে নিয়েছি 5টা কাঁচামরিচ। সেই সাথে অ্যাড করে দিব 2 টুকরা জয়ত্রী আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, সুন্দর ফ্লেভারের জন্য। এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। চলে এলাম ডিমটা রেডি করতে। আমি এখানে 6টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মেল্ট করে নিব। ডিমের সাদা অংশটাকে ভালো করে মেল্ট করে নিব, তাহলে ডিম ভাজার সময় সুন্দরভাবে ফুলবে। এখন আমি অন্যান্য উপকরণ দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া সেই টক দইয়ের পেস্টটা। 1 কাপ হয়েছে, পরিমাণ অনুযায়ী ব্যবহার করব রান্নাতে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। শুরুতেই প্যানে আমি তেল গরম করে নিয়েছি 2 টেবিল চামচ। এখন ডিমের সাদা অংশটা দিয়ে দিব। ডিম দিয়ে প্যানের হাতল ধরে 4 সাইডে একটু সমানভাবে ছড়িয়ে নিব ডিমটাকে। অপেক্ষা করব সেট হয়ে আসা পর্যন্ত। দেখুন সেট হয়ে গেছে। এখন মিডিয়াম লো আঁচে রেখে দিব 2 মিনিট, তাহলে উপরটাও সেদ্ধ হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে। এখন পাটিসাপটা পিঠার মতো এক সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নিব। আপনারা চাইলে 2টা হাতার সাহায্যেও ফোল্ড করে নিতে পারেন, যেহেতু ডিমটা অনেক বড়। এরকম ছড়ানো পাত্রে অবশ্যই ডিমটা ভেজে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। ডিমটাকে ফোল্ড করে নিয়েছি দেখুন। এখন আমি ডিমগুলোকে পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নিব। আমি এরকম পিস করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলে দেখতে সুন্দর হয়। ডিমটাকে 7টা ভাগ করে নিয়েছি। এখন ডিমগুলোকে উঠিয়ে নিব। চলে যাব মূল রেসিপিতে। প্যানে আমি অ্যাড করে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। সেই সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন ঘিটা গলে গেছে। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব, গোটা মশলা। এখানে 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 1 চা চামচ শাহি জিরা, 7-8টি কাবাব চিনি এবং 3টা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। 5 সেকেন্ড মশলাটাকে ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। সেই সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচেরও কম আদা বাটা, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। ডিমের শাঁসরাঙা রান্নায় রসুন বাটা ব্যবহার করা যাবে না, কারণ রসুনটা বেশ ঝাঁঝালো হয়। রসুনটা স্কিপ করতে হবে অবশ্যই। এই রেসিপিতে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কোনো কিছুই অ্যাড করা যাবে না। জাস্ট কালারের জন্য 1 চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া এটাও চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু মরিচটা আমরা আগে একবার দিয়েছি। এখন 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। নেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোয়ে রেখে দিব। এখন আমরা সেই টক দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম। চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখবেন, না হলে টক দইটা ফেটে যেতে পারে। নেড়ে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার এসেছে। শাহী খাবারে অনেক মশলাই ব্যবহার করা যায় না। এই রেসিপিতে বেশি মশলা ব্যবহার করলে টেস্টটা অত বেশি ভালো আসে না।
দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মিডিয়াম লো আছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব ঝোলটা হালকা একটু গরম হয়ে আসা পর্যন্ত। বেশি ফুটিয়ে নেওয়া যাবে না, যেহেতু আমরা ডিমের কুসুমটা অ্যাড করব। ফুটিয়ে নিলে কুসুমটা ফেটে যেতে পারে। হালকা যখনই এরকম গরম হয়ে আসবে এ পর্যায়ে কুসুমটা অ্যাড করে দিব। আস্তে করে অ্যাড করে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিট, তাহলে কুসুমটা সেট হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন কুসুমটা সেট হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমের সাদা অংশটা অ্যাড করে দিব একে একে। আলতো হাতে দিবেন, কুসুমের উপর দেওয়া যাবে না, তাহলে কুসুমটা ভেঙে যেতে পারে। ডিম ভাজাটা অ্যাড করে দিয়েছি। এখন হাতার সাহায্যে কুসুমগুলোকে সেপারেট করে দিব, যেহেতু কুসুমগুলো লেগে গেছে। অবশ্যই আলতো হাতে দিবেন, না হলে ভেঙে যেতে পারে। কুসুমগুলোকে সেপারেট করে নিয়েছি, এখন নেড়ে দিব। এই পর্যায়ে 4-5টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 4 মিনিট পর। দেখুন ডিমের শাঁসরাঙার চমৎকার কালার এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। সেই সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি, চিনি দিলে ব্যালেন্স হবে, অবশ্যই চিনিটাও দিবেন। আপনারা যদি চান স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে টেস্টটা পারফেক্ট আসবে। এখন একটু নেড়ে দিলাম, চিনিটা আর ঘিটা যাতে সব জায়গায় মিশে যায়। শুরুর দিকে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, এখন অ্যাড করে দিব। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিলাম। রেসিপিটা হয়ে গেছে। লবণটা চেক করে দেখবেন, কম থাকলে অ্যাড করে দিতে পারেন। আমি এখন সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ডিমের শাহী কোরমাটা কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ডিমের শাঁসরাঙার এই রেসিপিটা মেহমানদারিতে রাখতে পারেন, আশা করি মেহমানরা খুবই পছন্দ করবে। উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।